কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদল ও সংসপ্তক পর্ষদের নিশ্চিত পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব। নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। ঘটনাবহুল ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জাতীয়তাবাদী ফোরামের ৩ জন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এইখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি সেই দায়িত্ব পালন করে আর কি করব সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে কোনো তফসিল ঘোষণা করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। স্বাক্ষরে প্রস্তুত বিএনপিও। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদের সুরাহার পক্ষে মত। নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে ব্যবস্থার হুঁশিয়ারি। সমিতির কেনাকাটায় অনিয়ম তদন্তে কমিটি। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে নেন বিলাসবহুল ফ্ল্যাট। সচিব, কমিশনার সহ 12 সাবেক কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে তলব। 2 ঘন্টার বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দরের প্রবেশ পথে হাঁটু পানি। যাত্রীদের চরম ভোগান্তি। প্রাইভেট কারে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে মৌসুমের সর্বোচ্চ 6 জনের মৃত্যু। প্রাণহানি বেড়ে 145। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 600। অনিয়ম, বিশৃঙ্খলা আর বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বিকেলে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন নিশ্চিত পরাজয় জেনে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আর অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষকও। এর আগে 2 প্যানেলের প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগ ছড়ায় উত্তেজনা। ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামাতের সরবরাহ করা ব্যালটে ভোটগ্রহণ, যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিপি হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এর প্রতিক্রিয়ায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব। কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা আসলে আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। এদিকে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থীদের একাংশ সমর্থিত সংসপ্তক পর্ষদও। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এইখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি সেই দায়িত্ব পালন করে আর কি করব সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে কোনো তফসিল ঘোষণা করা উচিত।
এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থী প্রবেশ করা নিয়ে ওঠে নিরাপত্তা শঙ্কার অভিযোগ। আর ছাত্রদল বলছে শিবির কেন্দ্রে আগে ঢুকেছে এমন খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। এই হলেও কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। আর এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদনান তুর্য, শাকির আহমেদ আর মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তুর্যের কাছে। উচ্ছ্বাস, শঙ্কা এবং শেষমেশ বর্জনের মাধ্যমে জাকসু নির্বাচন কিন্তু সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাকসুর যে নির্বাচন কমিশন অর্থাৎ কিনা প্রক্টর অফিস, সেই প্রক্টর অফিসের ঠিক বাইরে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে গাড়িগুলো এতক্ষণ ধরে এবং আমার পিছনে যে জাহাঙ্গীরনগরের বাসটি রয়েছে, সেই বাসে করে কিন্তু একটু আগে রোকেয়া হল থেকে ভোট এসেছে, ব্যালট বক্সগুলো এসে কিন্তু নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, ঢাকসুতে কিন্তু ওএমআর মেশিনে ভোট গণনা হলেও বর্তমানে জাকসুতে কিন্তু হাতের অ্যানালগ ম্যানুয়াল পদ্ধতিতে আসলে ভোট গণনা করা হবে। সকাল 12টার দিকে সিদ্ধান্তের পরিবর্তনের মাধ্যমে আমরা জানতে পারি, ছাত্রদলের অনুরোধের মাধ্যমে এই জিনিসটি পরিবর্তন করা হয়। সেই জন্যই কিন্তু ডাকসু ভোট গ্রহণের ফলাফল জানতেও একটু দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং যেহেতু নির্বাচনের প্রায় আধা ঘন্টা আগে এবং তার পরবর্তী সময় জুড়েই কিন্তু ছাত্রদল এবং বামপন্থী যে প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র কিছু প্রার্থীও কিন্তু নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ এনেই কিন্তু তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন এবং তার প্রেক্ষাপটেই কিন্তু এই যে নির্বাচন কমিশনের বাইরে আপনার যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া অবস্থান তা কিন্তু দেখতে পাচ্ছেন। প্রায় 4:30 থেকেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, কিন্তু যেই মুহূর্তে ছাত্রদল এবং বাকি যে প্যানেলরা রয়েছেন তারা যখন ভোট বর্জনের ডাক দিলেন, এই জায়গায় কিন্তু ধীরে ধীরে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহাঙ্গীরনগর কিন্তু একটি আবাসিক ক্যাম্পাস, অর্থাৎ কিনা প্রায় সকল শিক্ষার্থী কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করেন। সেই দিক থেকে চিন্তা করলেও কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের ভিড়, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মীদের ভিড় সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সামনে এক ধরনের প্রচণ্ড ভিড় এবং ট্রাফিক জ্যামও আমরা দেখতে পাচ্ছি। যেভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন সেরকম করে কিন্তু অপেক্ষার প্রহরও ধীরে ধীরে বাড়ছে। এই ছিল নির্বাচন কমিশনের বাইরে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে নির্বাচন কমিশনের ঠিক সামনে রয়েছেন সহকর্মী শাকির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির। বিদ্যুৎ বিভ্রাট সহ বেশ কয়েকটি জটিলতায় বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ সেই দেরি হওয়ার কারণে এখনো পর্যন্ত হলের যে আনুষ্ঠানিকতা বেশ কয়েকটি হলেই শেষ হয়নি। এখনো পর্যন্ত ভবনে ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত অনেক হলেরই আছে। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত 12টি হলের ভোটের যে বক্স বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোট গ্রহণের মোটামুটি মাঝপথেই বলা চলে যে বেশ চমক দেখা দিয়েছে। নানাবিধ বিতর্ক এবং অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বিকেল 5টায় এই ভোটগুলো শেষ হয়েছে। বিভিন্ন হল থেকে, অর্থাৎ 21টি হলে যে 21টি কেন্দ্র ছিল সেই 21টি কেন্দ্র থেকে ধীরে ধীরে ব্যালট পেপার ভর্তি বাক্সগুলোও কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই বিষয়টি বলা হয়েছিল যে ফলাফল ঘোষণা এবং সার্বিক ভোট কার্যক্রম তারা এলইডি স্ক্রিনের মাধ্যমে সারা ক্যাম্পাসে দেখাবেন, তারই একটি যা স্থানে আমরা আছি এই মুহূর্তে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলের যেই অংশগুলো রয়েছে সেই অংশের একটি এলাকা বটতলা, এখানেও একটি এলইডি স্ক্রিন রয়েছে এবং স্বাভাবিকভাবেই এখানে যেটি দেখা যাচ্ছে যে এখনও কিন্তু একটি হলের যে ব্যালট পেপারের যে গোছানোর কাজগুলো সেগুলো এখন পর্যন্ত কিন্তু তারা শেষ করে নিয়ে আসতে পারেননি। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এবং ইতিমধ্যেই প্রায় একাধিক যে প্যানেলগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রদল সমর্থিত প্যানেল, বাম রাজনীতির যে প্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু এই জাকসু যে নির্বাচন সেটি তারা বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিএনপি পন্থী যে শিক্ষক রয়েছেন, বেশ কয়েকজন শিক্ষকও ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। পাশাপাশি যেই বিষয়টি বলা চলে যে সব কিছু মিলে সার্বিকভাবে পুরো নির্বাচনটিকে ঘিরেই এক ধরনের যে অস্থিরতা সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং শিবির যারা এখনও এই নির্বাচনে আছেন তাদের কিন্তু অবস্থান তারা রয়েছেন এবং তারা নির্বাচন কমিশনের পাশাপাশি এই যেই ভোটগুলো দেখার যে আয়োজন সেখানেও কিন্তু ভিড় করছেন। সব মিলে ক্যাম্পাস এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যেই রয়েছে। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নতুন ভিপি জিএস। সকালে রায়ের বাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত প্যানেল। রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়নে সংসদে নিয়ে যাওয়ার পক্ষে দলটি। অন্যদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বাস্তবায়নের প্রক্রিয়ার গণপরিষদ নির্বাচনে অনড় অবস্থানে এনসিপি। পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে নিজেদের মতামত তুলে ধরে জামায়াতে ইসলামী। দলটি দাবি জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় হলো বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা। তবে বিএনপি মনে করে এই পদ্ধতি অনুসরণ করে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপির দাবি সংবিধান সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে হবে। বাস্তবায়নের বিষয়ে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়? 5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা আমাদের সাজেশন দিয়েছি। আমরা এখনও এই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত
এবং এই সনদের সমস্ত প্রতিশ্রুতিগুলো সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ, সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব। সন্ধ্যার সময়ে আরও থাকছে নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক, সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। আরও একদিন আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। এ নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর কাজে যোগ না দিলে দিয়েছেন আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি। সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে একথা জানিয়েছেন উপদেষ্টা। পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটির ফলেও কোনো পাওয়ার ইন্টারাপশন হয় না। আমরা একটা 24 ঘন্টার নোটিশ দিই। আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যাতে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী এগুলো করা হবে। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা গ্রহণ করতে বাধ্য না হয়। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না। অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। রাতের ভোটের সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেয়ার অভিযোগে সচিব পদমর্যাদার 12 সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক। তালিকায় আছেন সংস্থাটির 2 সাবেক কমিশনারও। 2018 সালের নির্বাচনের সহযোগিতার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 জনকে ধানমন্ডিতে 14 তলা ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এমন অভিযোগ পায় দুদক। চলতি বছরের মে মাসে অনুসন্ধানে নেমে বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণও পায় সংস্থাটি। দুদকের তথ্য বলছে, নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের মধ্যে 12টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক, জহুরুল হক সহ কয়েকজন সচিবের, যাদের অধিকাংশই গণঅভ্যুত্থানের পর পলাতক। এবার তাদেরকে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করা হয়েছে। অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আর শামসুদ্দিন মানিকের পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনকে আসামি করা হয়েছে। প্লট বরাদ্দ প্রদান করে পরবর্তীতে লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার স্বাস্থ্য খাতের ঠিকাদার মুতাজ্জেরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। হংকং ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে ভর্তি 586 জন। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। তে আরও বলা হয়, গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, রাজশাহীতে 1 জন করে ডেঙ্গুতে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 145 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,662 জনে। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে 1,792 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 1,046 জন ঢাকার বাইরের। দুই ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ ও বের হওয়ার সড়ক। আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জলাবদ্ধতার কারণে বিভিন্ন যানবাহনের চালককে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনের সড়ক। বৃহস্পতিবার রাজধানীতে 2 ঘন্টার মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে ও বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অনেক যাত্রীকে পানি মারিয়ে লাগেজ হাতে পায়ে হেঁটে পার হতে দেখা যায়, আর সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় তাদের। জলাবদ্ধতার কারণে সময় মতো টার্মিনালে পৌঁছাতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায়। অনেকে বাধ্য হয়ে মোটরসাইকেলে করে পানি পাড়ি দিলেও তার জন্য গুনতে হয়েছে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া। পানি যাওয়ার মতন সিচুয়েশন নেই, পানি জমানো হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তার ড্রেন বন্ধ হয়ে গেছে। হাইব্রিড গাড়ি পড়ে গেছিল, এটা আমরাও 20-25 জনে মিল্লা উড়াই দিছি। যেসব গাড়ি আছে তো উল্টাপাল্টা কিছু ভাড়া চাচ্ছে, এখান থেকে ভাড়া চায় 1500 টাকা, 2000 টাকা মোহাম্মদপুরের ভাড়া। এদিকে কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হতে দেখা যায়, এতে সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এতটা সময় পানির জন্য অপেক্ষা করতে হইতেছে ল্যান্ড করার পরে, আসলে এটা খুব দুঃখজনক, কষ্টকর। এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় এইভাবে পানি জলাবদ্ধতা থাকবে বা কর্তৃপক্ষ কোনো বিধি ব্যবস্থা নেয়, এয়ারপোর্টের যারা কর্তৃপক্ষ তারাও যদি এটা কোনো ইঞ্জিন লাগিয়ে যদি পানিটা সরাই দিত তাহলে যাত্রীদের ভোগান্তি হতো। এদিকে 1200 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজী ক্যাম্প পর্যন্ত সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলাবদ্ধতা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। নেপালে সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান। নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেন জি নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন তারা। সুশীলার সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান। এখনও থমথমে নেপালের পরিস্থিতি। আগুন ধরিয়ে দেয় 2টি গণমাধ্যমের অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে, যদিও সহিংসতার দায় নিতে অস্বীকার করেছে আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে কারফিউয়ের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। দেখছেন সন্ধ্যার সময়। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর এশিয়া কাপ অভিযানে নামছে বাংলাদেশ। ব্যাটিং বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এ ম্যাচেই পূর্ণ মনোযোগ লিটন দাসের। বাড়তি শুরু হবে আজ রাত 8:30টায়। এশিয়া কাপে আলোচনা বেশি গরম নিয়ে, রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা। এ কারণে কন্ডিশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, একই সঙ্গে ভাবতে হচ্ছে সুপার 4 সমীকরণ নিয়েও। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আফগানিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। হংকংকেও বড় ব্যবধানে হারানোর লক্ষ্য বাংলাদেশের, যদিও তাদের বিপক্ষে বাংলাদেশের আছে হারের তিক্ত অভিজ্ঞতা। এই ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেন। এছাড়াও তৃতীয় পেসার হিসেবে থাকার সম্ভাবনা আছে তানজিম সাকিবের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়ম কারচুপির অভিযোগে ছাত্রদল সহ 5টি প্যানেলে জাকসু নির্বাচন বর্জন। পরাজয় জেনেই বয়কটের অভিযোগ শিবিরের। পুনঃতফসিল দাবি জাতীয়তাবাদী ফোরামের 3 শিক্ষকের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত। বিশেষ আদেশে বাস্তবায়ন চায় জামাত। গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। এবং নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।